আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছে। তো আপনারা বিগত আছেন, আমি পায়ে হেঁটে মক্কা মদিনায় যাচ্ছি। আপাতত আমি দিল্লিতে আছি, আর কিছুদিন দিল্লিতে থাকবো। সম্ভবত 18-19 তারিখে আমি বার হব। যাই হোক, যে বিষয় নিয়ে আমি আহ, সম্মুখীন হয়েছি বা আপনাদের সামনে আমি এসেছি, দেখুন, পৃথিবীতে যত দিন যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কমছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। তার ফলে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি। যেমন কখনো কখনো কোনো কোনো জায়গায় পুরোপুরি খরার সম্মুখীন হচ্ছি। আবার কোনো কোনো জায়গায় আমরা মানে ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাতের মতো জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, এবং কোনো কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন এইসবের কারণ হচ্ছে কি, পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে। যে পৃথিবী যে ভারসাম্য হারিয়ে ফেলছে, কি কারণে হারিয়ে ফেলছে যদি আমরা একবার চিন্তা ভাবনা করে দেখি। কেননা আমরা তো মানুষ জাতি, মহান রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছে, শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে পাঠিয়েছে, মানুষ হিসেবে পাঠিয়েছে। তো সকলের কাছে বলবো, এই পৃথিবীকে বাঁচাতে গেলে, এই ভারতবর্ষকে বাঁচাতে গেলে, এই সুন্দর একটা প্রজন্ম বাঁচাতে গেলে, সুন্দর একটা প্রজন্ম তৈরি করতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। তাই আমার একটি স্লোগান আছে, প্রেম হোক প্রকৃতির সাথে, বিশ্ব থাকুক শান্তিতে। এই বার্তা নিয়ে আমি পায়ে হেঁটে মক্কা মদিনায় চলেছি এবং বৃক্ষরোপণ করতে করতে। আচ্ছা, আমি তো শুধু তো পায়ে হেঁটে মক্কা মদিনায় যেতে পারতাম, কিন্তু কেন আমি বৃক্ষরোপণ কর্মসূচিটা বেছে নিয়েছি? একমাত্র বৃক্ষরোপণ, মহান রব্বুল আলামিন তারা বলেছিলেন, তুমি এই পৃথিবীতে কিছু না করতে পারলে একটি বৃক্ষরোপণ করে আসুন। এই বৃক্ষ একদিন হাসরের মাঠে গিয়ে সাক্ষী দেবে, হ্যাঁ, আমাকে উনি এই পৃথিবীতে রোপণ করে গিয়েছিলেন। যাই হোক, হাদিস সম্পর্কে আমি বেশি কিছু জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আমি যতটুকু জানি, যতটুকু আমার ভাবনা চিন্তা, বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে মাসে একটি করে বৃক্ষরোপণ করি, একটি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনাদের কাছে যদি পায়ে ধরতে হয় তাও রাজি, হাতে ধরতে হয় তাও রাজি, কিন্তু একটি করে বৃক্ষরোপণ করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান এবং সুন্দর একটা পৃথিবী গড়ে তুলুন। বিভিন্ন বিপর্যয়ের মুখ থেকে আমাদেরকে রক্ষা পেতে গেলে বৃক্ষরোপণ প্রয়োজন। শুধু বৃক্ষরোপণ করলে অক্সিজেনের ঘাটতি মিটবে না, সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা একটা পরিবেশ তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর গরম, সময়ে বৃষ্টি নেই, অসময়ে বৃষ্টি, এই প্রচুর গরম। গরমের কারণ হচ্ছে বৃক্ষ বৃক্ষ কেটে কেটে ধ্বংস করে করে আমরা এই যে গরমের পর্যায়ে এনেছি। যদি বৃক্ষরোপণ করি, বৃক্ষরোপ যেই ভূমি, শান্তি থাকবে, ঠান্ডা একটা ওয়েদার থাকবে, এবং ঠান্ডা তোমার হচ্ছে কি বাতাসও বইবে, পরিবেশে ঠান্ডা একটা সৃষ্টি হবে। যাই হোক, আমি লেকচারাল নয়, আমি মন থেকে বৃক্ষরোপণ ভালোবাসি। বৃক্ষরোপণ করা আমার একটা কর্মসূচি। আমি সর্বদা সকল সময় আমি বৃক্ষরোপণ করি। তাই এই পর্যন্ত আস্তে আস্তে আমি প্রচুর বৃক্ষরোপণ করেছি। আপনাদের কাছে একটাও রিকোয়েস্ট থাকলো, আপনারা একটি করে বৃক্ষরোপণ করুন, সুন্দর পৃথিবী গড়ে তুলুন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখুন এবং বিভিন্ন বিপর্যয়ের মুখ থেকে এই পৃথিবীকে রক্ষা করুন। আপনারাই পারবেন, আপনারাই পারবেন পৃথিবীকে রক্ষা করতে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা পারবেন এই বৃক্ষরোপণ। তো বৃক্ষরোপণ করে একটি করে যদি ফেসবুকে আমরা যদি একটি করে ফটো আপলোড করি, সকলের তো ফেসবুক আছে, আমরা এই ফেসবুক ফটো আপলোড করি যে ভাই আমি, হ্যাঁ, আজ বৃক্ষরোপণ করেছি, একটি করেছি। হ্যাঁ, কথা দিচ্ছি, আগামী 1 মাসে
একটি বৃক্ষরোপণ করব, 12 মাসে 12টি বৃক্ষরোপণ করব। দেখুন একটি গাছের দাম রোজ 30 থেকে 40 টাকা 50 টাকা, যা আমাদের একদিনের টিফিন খরচা। আপনার এই একদিনের টিফিন খরচা বাঁচে একটি বৃক্ষরোপণ করুন আপনার সন্তানের জন্য, আচ্ছা আপনার পরিবারের জন্য, আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আপনার ভারতবাসীর জন্য, সারা পৃথিবীর জন্য বৃক্ষরোপণ করুন। আচ্ছা, আপনি ধরো 50 টাকা দিয়ে একটি বৃক্ষরোপণ করছেন, যে কোনো একটা ফলের গাছ লাগাচ্ছেন, তো এই ফলটা হলে আপনিও খেতে পারবেন, আপনার পরিবার খেতে পারবে, এবং সেই বৃক্ষের নিচে যদি আপনি যদি 10টা মিনিট বসে, একটা শান্তি বাতাস পাবেন, শান্তি একটা ঠান্ডা ওয়েদার পাবেন, শুদ্ধ অক্সিজেন পাবেন। বৃক্ষরোপণ করলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়। যে জলটা দিন দিন মাটির নিচে চলে যাচ্ছে, জলের গাছের শেকড়টা মাটিটাকে মাটিটাকে আঁকড়ে ধরে রাখে এবং জল শোষণ করে জল উপরে ভাগ পর্যন্ত নিয়ে আসে। শুধু বৃক্ষরোপণের গুণাগুণ প্রচুর, বললে শেষ হবে না। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা বৃক্ষরোপণ করুন এবং আমার পাশে থাকুন, সারা পৃথিবীর পাশে থাকুন, আপনার পরিবারের পাশে থাকুন, সারা বিশ্বের বাসীকে দরবারে এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার এই ভিডিওটি শেয়ার করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে চলে গেলে তারা একটি করে যদি বৃক্ষরোপণ করে, তা কত বৃক্ষরোপণ বুঝতে পারছেন? পৃথিবীকে ভারসাম্য থেকে রক্ষা পাবে, বিভিন্ন বিপর্যয় থেকে রক্ষা পাবে। জানি না কখন কোন মুহূর্তে কোন বিপর্যয় আসে আমরা বলতে পারি না। আমরা মহান আল্লাহ তাআলা বা আমরা সৃষ্টিকর্তা নয়, এই পৃথিবীকে সৃষ্টিকর্তা সুন্দরভাবে বানিয়েছে, সেটা আমরা সহজে তো ক্ষতি হতে দেবো না। এই সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে পৃথিবীকে বানিয়েছে, সেটা তো আমরা নষ্ট হতে দেবো না। এটা আমাদের জন্য বানিয়েছে, আমরা এই পৃথিবীতে বসবাস করবো, আমাদের প্রজন্ম বসবাস করবে, আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তারা বসবাস করবে। সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা বৃক্ষরোপণ করুন। বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। আসুন এক বাক্যে একসাথে বলি, প্রেম হোক প্রকৃতির সাথে, বিশ্ব থাকুক শান্তিতে। আমরা একই সাথে একই বাক্যে আমরা বলি, আসুন সকলে মিলে, প্রেম হোক প্রকৃতির সাথে, বিশ্ব থাকুক শান্তিতে। এই ছোট্ট মেসেজটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যার বিশ্ববাসীর কাছে পৌঁছায়, এবং বৃক্ষ সবাই রোপণ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি।